নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে তো মার্কেটে একটা শানদার র্যালি দেখা গেছে। নিফটি দেখতে পাচ্ছেন আজকের দিনে 1.29% বেড়েছে এবং পয়েন্ট হিসেবে যদি দেখেন তাহলে 319.15 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। আর সব থেকে যে বড় ব্যাপার সেটা হচ্ছে নিফটি আজকে 25,000 লেভেলের ওপরে বন্ধ হয়েছে এবং শুধু 25,000 লেভেলের ওপরেই নয়, আরো 100 পয়েন্ট বেড়ে 25,100 লেভেলের ওপরে বন্ধ হয়েছে। নিফটির যদি আজকের দিনের হাই দেখেন 25,136.20 এবং আজকের দিনের যে লো সেটা হচ্ছে 24,783.65। আর যেখানে কিছুদিন আগেই এই নিফটি প্রায় 21,200 কাছাকাছি চলে গিয়েছিল, সেইখান থেকে দেখতে পাচ্ছেন নিফটির যে 52 উইক হাই 26,277, সেইখান থেকে আমরা মাত্র 1000 পয়েন্ট নিচে রয়েছি। আর কিছু ভালো খবর এলে এই 1000 পয়েন্টকেও কিন্তু আমরা টপকে আবার অল টাইম হাই চলে যেতে পারি। দেখুন, বাজারে এরকম ছোটখাটো পতন আসবে, বারবার যুদ্ধ হবে, কিন্তু মার্কেট সবসময় উপরেই যাবে, এটা ভেবে রাখবেন। কারণ দেখুন, মার্কেটে যদি আপনি পজিটিভ না থাকেন তাহলে কিন্তু আপনি মার্কেটে টাকা কামাতে পারবেন না। আপনি হয়তো এটা বলতে পারেন যে 1-2 মাসের মধ্যে নিফটি হয়তো আবার 21,000 যাবে, 22,000-এ যাবে, কিন্তু এটা নিশ্চিত নিফটি কিছু বছর পর 30,000-এ যাবে, তারপর 40,000-এ যাবে, তারপর 50,000-এ যাবে। আর যখন নিফটি 50,000-এ যাবে তখনও দেখবেন যে নিফটি আবার সেইখান থেকে নেবে 45,000 এসেছে, তখনই কিন্তু কিছু মানুষ ভয় পাবেন। দেখুন, এই মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই। যদি শর্ট টার্মের চিন্তা ভাবনা করেন তাহলে ভয় পাবেন, কারণ এই চার্ট প্যাটার্নই সবকিছু বলে দেয়। দেখতে পাচ্ছেন নিফটি সবসময় লেফট টু রাইট ওপরেই যায়। আর এটাও দেখতে পাবেন কিছু বছর ছাড়া ছাড়া মাঝে মাঝে এরকম ছোট ছোট ক্র্যাশও আসে। এইখানে যদি দেখেন 2008-এর ক্র্যাশ, তারপরে এইখানে দেখুন 2014-এ কিছুটা ক্র্যাশ হয়েছিল, তারপরে এইখানে দেখতে পাচ্ছেন 2020-র ক্র্যাশ। তো তা সত্ত্বেও কি আমাদের মার্কেট একেবারে নিচে পড়ে গেছে? লম্বা যদি চার্ট প্যাটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন আমরা এখন একদম হাই ট্রেড করছি। তো মার্কেটে টিকে থাকতে গেলে নেগেটিভিটি গুলোকে দূরে সরিয়ে রাখুন, কারণ মার্কেট সবসময় লেফট টু রাইট ওপরেই যাবে। আর নিফটি আজকে এই বাড়ার কারণ কি? এর পেছনে যে কারণ সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এর আগের দিনে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নিজেই বলেছিলেন যে এই উইকেন্ডে, মানে এই যে শনি এবং রবিবার, তার মধ্যেই তিনি এই ইরানের উপর অ্যাটাক করতে পারেন। আর তারপরে দেখতে পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প পাল্টি মেরেছেন। এইখানে দেখুন এই হোয়াইট হাউসের যে প্রেস সেক্রেটারি রয়েছেন তিনি বলেছেন এই ইউএস আপাতত এই উইকেন্ডে কোনো অ্যাটাক করবে না, এবং যদিও করে তাহলে সেটা পরবর্তী 2 সপ্তাহের মধ্যে হবে। তার মানে এটা বুঝতে পারছেন যে আগামী 2-3 দিনের মধ্যে এই ইউএস এর তরফ থেকে ইরানের উপর কোনো অ্যাটাক আসছে না। দেখুন, তবে এটা নিশ্চিত করেও বলা যায় না, কারণ এর আগেও দেখেছেন ট্রাম্প বিভিন্ন সময় তার যে কথা সেটা পাল্টে ফেলেছেন। আর দেখুন, আগেও বলেছি এই মিডিল ইস্টে যা কিছু হয়ে যাক তাতে ভারতীয় মার্কেটের উপর কিছু যায় আসে না, যদি না এই ক্রুড অয়েলের দাম বেড়ে যায়। আর আজকের দিনে যদি দেখেন এই ক্রুড অয়েল, এই ডব্লিউটিআই ক্রুড, এটা দেখুন 0.72% বেড়েছে। তবে দেখুন, ডব্লিউটিআই ক্রুড বাড়লে সেরকম কিছু চিন্তার ব্যাপার নেই, কারণ এই ডব্লিউটিআই ক্রুড এটা আমেরিকার দিকের দেশগুলো বেশি ইউজ করে। আর যদি দেখেন এই ব্রেন্ট ক্রুড, এইটাই কিন্তু গ্লোবালি ইউজ করা হয়ে থাকে। আর এই ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন আজকের দিনে 2.24% পড়েছে, মানে ক্রুড অয়েলের দিক থেকেও আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিছুটা সাপোর্ট পাওয়া গেছে। আর দেখুন, এই যে ডেড লাইন সেটা 2 সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়েছে, এবং অনেকে মনেও করছেন যে এর মাঝখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে কিছু সমঝোতা চুক্তি হয়েও যেতে পারে। আর দেখুন, শুধু ডোনাল্ড ট্রাম্পই নয়, বড় বড় দেশের যে রাজনৈতিক নেতারা তারাও কিন্তু বলছেন যে এভাবে এই মিলিটারি দিয়ে এই ইরান ইসরায়েল যুদ্ধের কোনো সলিউশন বার করা সম্ভব নয়। এই যে রাশিয়ার পুতিন, তারপর চীনের যে জাই জিনপিং, এরা কিন্তু বলছেন যে শুধু কথাবার্তার মাধ্যমেই এই যে সমস্যা সেটার সমাধান করা সম্ভব হবে। তো যদি সেরকমটা হয় তাহলে কিন্তু মার্কেটের জন্য ভালোই হবে। আর এসব খবরের কারণেই আজকে নিফটিতে একটা শানদার র্যালি দেখা গেছে। আর গতকালে এফআইআই এবং ডিআইআই এদের তরফ থেকেও ভারতীয় বাজারে বাইং দেখা গেছে। আর আজকে যেভাবে মার্কেট বেড়েছে, এতে কিন্তু মনে হচ্ছে আজকেই রাতে যে এই এফআইআই এবং ডিআই এর ডেটা আসবে সেখানে ভালো কিছু ডেটা দেখা যেতে পারে। এরপর যদি এনএসির মধ্যে দেখি 2,954 খানা স্টক আজকে ট্রেড হয়েছে, যার মধ্যে 1,912 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 963 খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে। আর অনেকে এটাও মনে করছেন গতকাল আমেরিকান শেয়ার মার্কেট যে বন্ধ ছিল সেই কারণের জন্যই ট্রাম্প এরকম বয়ান দিয়েছেন, যাতে করে তার এই বয়ান পাল্টা নয় আজকে আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করতে পারে। এরপরে একটি আইপিও আজকে বাজারে নতুন লিস্ট হয়েছে, তো সেটি একটু দেখে নেবো। দেখতে পাচ্ছেন এই অসওয়াল পাম্পস এর যে শেয়ার সেটা আজকে বাজারে ট্রেড করতে শুরু করেছে। এর যে ইস্যু প্রাইস সেটা ছিল 614, আর যদি দেখেন এটা মার্কেটে লিস্ট হয়েছে 634-এ। তবে তারপরে এই স্টকটাতে কিছু সেলিং প্রেসার এসেছে এবং দিনের শেষে মাত্র 1.85% বেড়ে বন্ধ হয়েছে। তবে যদি দেখেন এই স্টকটা আজকের দিনে 652 টাকার হাইও লাগিয়েছিল।
এরপরে যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখি, নিফটি এটা তো 1.29% বেড়েছে। তারপরে নিফটি নেক্সট 50 এটা 1.34% বেড়েছে। নিফটি ব্যাংক এটাও 1.22% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1.33% বেড়েছে এবং মিড ক্যাপ সিলেক্ট এটা তো 2%-এর ওপরে বেড়েছে। নিফটি 100, 200, 500 এইগুলো সব 1.20%-এর ওপরে বেড়েছে। তারপর মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো প্রায় 1.5%-এর কাছাকাছি বেড়েছে। আর এইটা যে লাল নিশানে দেখছেন এটা ইন্ডিয়ার ভলিটিলিটি ইন্ডেক্স, যেটা ইন্ডিয়ান মার্কেটের ভলিটিলিটিকে নির্দেশ করে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটের যে ভলিটিলিটি সেটা কমেছে। স্মল ক্যাপেও দেখতে পাচ্ছেন আজকে 1%-এর ওপর তেজি দেখা গেছে। এরপরে যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, নিফটি অটো এটা 1%-এর উপরে বাড়া। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা প্রায় 1.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর নিফটি এফএমসিজি এইটা 0.64% বেড়েছে। আইটিও দেখতে পাচ্ছেন 0.84% বেড়েছে। মেটাল, ফার্মা, পিএসইউ ব্যাংক সব ভালো পারফর্ম করেছে। নিফটি রিয়েলটি তো আজকে 2%-এর উপরে বেড়েছে। মানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ যে সেক্টর সবই আজকে সবুজে বন্ধ হয়েছে। কোনো সেক্টর বা কোনো ইন্ডাইসেসে আজকে লাল নিশান কিন্তু দেখা যায়নি। এরপর যদি নিফটির মধ্যে দেখি, আজকে 44টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং মাত্র 6টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। নিফটির মধ্যে টপ যে গেনার সেটা হচ্ছে ট্রেন্ড লিমিটেড। ট্রেন্ড আজকের দিনে প্রায় 4%-এর কাছাকাছি বেড়েছে। তারপর যদি দেখি জিও ফাইন্যান্স এটা 3.31% বেড়েছে। তারপর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটাও 3%-এর উপরে বেড়েছে। ভারতী এয়ারটেল এটাও 3%-এর উপরে বেড়েছে। তারপর নেসলে ইন্ডিয়া এটা 2.77% বেড়েছে। আজকে দেখতেই পাচ্ছেন বড় বড় যে স্টক তাতে কিন্তু হেভি বাইং দেখা গেছে। আর এই বড় বড় স্টকে কিন্তু রিটেলরা খুব বেশি ইনভেস্ট করে না। এইগুলোতে বড় বড় যে ইনস্টিটিউশন রয়েছে তারাই কিন্তু বেশি ইনভেস্ট করে। তো সেই কারণেই মনে হয় আজকে যে এফআইআই এর ডেটা সেটা ভালো আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে স্টকগুলো পড়েছে, হিরো মোটরকর্প এটা 1.21% পড়েছে। তারপর ডক্টর রেড্ডি এটা 0.25% পড়েছে। মানে টপ যে লুজার সেটাই 1%-এর উপরে পড়েছে। তারপরে বাকি যে দেখতে পাচ্ছেন সবই পয়েন্টে পয়েন্টে পড়েছে। এরপরে আরো একটি কোম্পানি দেখতে পাবেন, বাজাজ অটো লিমিটেড। এটা তো আজকের দিনে 151 টাকার ওপর পড়েছে বলে মনে হচ্ছে, কিন্তু দেখুন এই স্টকটা আজকের দিনেই তার এক্স ডিভিডেন্ডে ট্রেড করছে। এইখানে যদি দেখেন এই 20 জুন 2025 দেখুন এই কোম্পানির ফাইনাল ডিভিডেন্ডের এক্স ডেট 210 টাকা। সেই হিসেবে যদি দেখি তাহলে কিন্তু স্টকটা ভালোই পারফর্ম করেছে। তার যে ডিভিডেন্ড 210 টাকা ততটাও কিন্তু পড়েনি। এরপরে রতন ইন্ডিয়া পাওয়ার লিমিটেড এইটা 8.78% বেড়েছে। তারপর যদি দেখি রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ এটাও 5%-এর উপরে বেড়েছে। তো কিছুদিন আগে দেখেছিলাম এই স্টকগুলোতে অস্বাভাবিক আপসাইড মোমেন্টাম দেখা গিয়েছিল। তো তখন বিএসইউ কিন্তু এদের কাছে জানতে চেয়েছিল যে কি কারণে স্টকগুলো বাড়ছিল। তো তারা কিন্তু তার কোনো কারণ দেখাতে পারেনি। তবে আজকের দিনে এই যে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ বেড়েছে এর পেছনে কিন্তু সলিড রিজন রয়েছে। চলুন সেটা একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজের যে ব্র্যান্ড রেভল্ট মোটর, তারা তাদের যে ইভি বাইক তার উৎপাদন 50,000-কে ছাপিয়ে গেছে। তো এটা তো গেল কোম্পানির গাড়ি উৎপাদনের ডেটা। এরপরে কোম্পানি তাদের যে ভবিষ্যৎ আউটলুক তো সেটা নিয়েও কিছু মন্তব্য করেছে। তো চলুন সেটাও একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন রেভল্ট মোটর তাদের যে অ্যানুয়াল প্রোডাকশন ক্যাপাসিটি সেটা 3 লাখের উপরে করতে চলেছে এই 2024-এর শেষ অবধি। এছাড়াও কোম্পানি নতুন নতুন মডেল, তারপর তাদের যে ডিলারশিপ নেটওয়ার্ক সেইগুলোকে এক্সপ্যান্ড করতে চলেছে 400 লোকেশন পর্যন্ত। এছাড়াও এই কোম্পানিটা সাউথ এশিয়া এবং মিডিল ইস্টে তাদের যে প্রেজেন্স রয়েছে সেইটা বাড়াতে চলেছে। আর কোম্পানির এই ভালো আউটলুকের কারণেই আজকে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ এবং তার সঙ্গে সঙ্গে রতন ইন্ডিয়া পাওয়ার এটা ভালো পারফর্ম করেছে। এরপরে এই এন্ডিউরেন্স টেকনোলজি লিমিটেড এই স্টকটা আজকে 6.21% বেড়েছে। তো এই স্টকটা কেন বেড়েছে দেখুন, আগেও বারবার বলেছি কোন স্টকে যদি ভালো কোনো মুভমেন্ট আসে তাহলে হতে পারে বড় কোনো বাইং এসেছে, বড় কোনো ভলিউম এসেছে। আর বড় বাইং কেন আসে? বড় বাইং আসে ভালো কোনো খবরের কারণেই। আর এই কোম্পানির জন্যও কিছু ভালো খবর এসেছে। তবে তার আগে কোম্পানি কি বিজনেস করে সেটা জানতে হবে। এইখানে যদি দেখি কোম্পানি কি কাজ করে, এই দেখুন 2 হুইলার, 4 হুইলার, 3 হুইলারের যে বিভিন্ন পার্টস সেগুলো তৈরি করে থাকে। এইখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে পার্টস গুলো এইগুলো তৈরি করে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি 2 হুইলার বাইকের জন্য যে অ্যান্টিলক ব্রেক হয় বা এবিএস হয় সেগুলোও তৈরি করে থাকে। তো গভর্নমেন্টের তরফ থেকে এই এবিএস নিয়ে কিছু মন্তব্য এসেছে। এইখানে যদি দেখেন দেখতে পাচ্ছেন রিপোর্ট ইন্ডিকেট দ্যাট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড এ নিউ ম্যান্ডেট requiring all new two-wheeler to be equipped with anti-lock braking system WEF জানুয়ারি 2026। মানে একটি রিপোর্টের মাধ্যমে এসেছে যে গভর্নমেন্ট এরকম একটা নিয়ম বার করতে পারে 2026-এর জানুয়ারি থেকে যে সমস্ত টু হুইলার গাড়ি তৈরি হবে তার প্রতিটাতেই এই অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম থাকতে হবে। আর কোম্পানি যেহেতু এই অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম তৈরি করে সেই কারণে এর যে অর্ডার পাওয়ার সম্ভাবনা সেটাও বেড়ে যাচ্ছে। আর যেই কারণে এই স্টকটা বেড়েছে। এরপরে ওয়ারে এনার্জিস লিমিটেড এই স্টকটা আজকের দিনে দেখতে পাচ্ছেন 12.61% বেড়েছে। তো
এর পেছনে কি কারণ রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন। এই যে ফুটসি গ্লোবাল ইন্ডেক্স রয়েছে তারা কনফার্ম করে দিয়েছে তারা এই ওয়ারে এনার্জিস এই স্টকটা তাদের পোর্টফোলিওতে রাখতে চলেছে। আর যেহেতু এত বড় একটা ইন্ডেক্স এই কোম্পানিটাকে তাদের পোর্টফোলিওতে রাখতে চলেছে, সেই ভালো খবরের কারণেই এই ওয়ারে এনার্জিস এর শেয়ারটা আজকে 12% উপরে বেড়েছে। আর দেখুন এই যে ফুটসি ইন্ডেক্স এটা কি, এটা হচ্ছে নিফটি ফিফটির মতোই একটা ইন্ডেক্স। অনেক মানুষ দেখবেন শুধু এই নিফটি ফিফটির কোম্পানিগুলোতে ইনভেস্ট করে, সেরকমই কিছু ইনস্টিটিউশন রয়েছে, কিছু রিটেল রয়েছে যারা শুধুমাত্র এই ফুটসি ইন্ডেক্সের মধ্যে থাকা স্টকগুলোতে ইনভেস্ট করে। এই ফুটসি এই ওয়ারে এনার্জি স্টকটাকে তাদের পোর্টফোলিওতে রাখার জন্য এই কোম্পানিতে প্রায় $49 মিলিয়ন ইনভেস্টমেন্ট আসতে পারে, আর যেটা অবশ্যই এই কোম্পানির জন্য পজিটিভ। আর এই ওয়ারে এনার্জিস এই শেয়ারটা বাড়লে এর সঙ্গে সঙ্গে প্রিমিয়ার এনার্জিস এই স্টকটাও বাড়ে, তো সেই কারণেই এই স্টকটা আজকে 6% কাছাকাছি বেড়েছে। এরপরে যদি দেখি এই ফাইন্যান্স প্রোভাইড করা কিছু কোম্পানি, যেমন এই পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, তারপর যদি দেখেন এই আরইসি লিমিটেড, তারপরে ইরেডা, তারপরে যদি দেখেন এই হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হুডকো, এই স্টকগুলো প্রায় 4% কাছাকাছি বেড়েছে। তো এই স্টকগুলো বাড়ার কি কারণ রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন। পিএফসি আরইসি শেয়ার র্যালি 4% অ্যাজ আরবিআই ইজেস প্রভিশনিং নর্মস ফর প্রজেক্ট ফাইন্যান্সিয়ারিস, মানে এই আরবিআই এই কোম্পানিগুলোর যে প্রভিশনের নিয়ম সেইগুলো কিছুটা নরম করেছে, আর যেই কারণের জন্য স্টকগুলো 4%-এর কাছাকাছি র্যালি দেখিয়েছে। তো এই আরবিআই এদের যে প্রভিশনিং সেটা কি এনেছে চলুন সেটা একটু দেখে নিই। দেখুন এর আগে যে ড্রাফট প্রপোজাল আনা হয়েছিল, এই ড্রাফট প্রপোজাল কি, দেখুন যখন আরবিআই নতুন কোনো নিয়ম আনে তার আগে কিন্তু অনেক কিছু খসড়া রেডি করতে হয়, আর তারপর থেকে আস্তে আস্তে কিছু কিছু জিনিস বেচে তারপর যে মেন জিনিস সেটা মার্কেটে নিয়ে আসা হয়। আর আগেই প্রস্তাব হয়েছিল কোম্পানিগুলোর যে প্রভিশনিং এই আন্ডার কনস্ট্রাকশন সেটা 5% পর্যন্ত রাখতে হবে। আর এই প্রভিশনিং এটা কি, এটা হচ্ছে কোম্পানির যে লোন তার সিকিউরিটি, মানে ধরুন কোনো ব্যাংক বা এনবিএফসি কাউকে লোন দিচ্ছে, তো এরকমও তো হতে পারে যে সেই লোনটা রিকভার হবে না, তো সেই কারণের জন্যই সেই এনবিএফসি কে কিছু টাকা আলাদাভাবে সাইড করে রেখে দিতে হয় যেটা তারা কোনো কাজের জন্য ব্যবহার করতে পারে না। তো এই যে মে 2024 এতে যে ড্রাফট প্রপোজাল গিয়েছিল তাতে বলা হয়েছিল এই কোম্পানিগুলো 5% পর্যন্ত টাকা ব্যবহার করতে পারবে না। আর আরবিআই এর তরফ থেকে যে নতুন নিয়ম এসেছে তাতে নর্মাল যে এনবিএফসি বা ব্যাংকগুলো 1.0% প্রভিশনিং সাইড করে রাখতে হবে, এবং ইনফ্রা প্রজেক্টের জন্য যে প্রভিশনিং সেটা 1.25% সাইড করে রাখতে হবে। মানে কি হচ্ছে, আগে ধরুন কোম্পানিগুলো কাউকে 100 টাকা লোন দিল, তখন কোম্পানিগুলোকে 5 টাকা আলাদাভাবে সাইড করে রেখে দিতে হতো, আর এই 5 টাকা তারা কোনো কাজে ব্যবহার করতে পারতো না। আর বর্তমানে এই কোম্পানিগুলো কাউকে যদি 100 টাকা লোন দেয় তাহলে মাত্র 1 টাকা সাইড করে রাখতে হবে বা 1.25 টাকা সাইড করে রাখতে হবে। তাহলে কি হচ্ছে, কোম্পানির কাছে যে ব্যবহারযোগ্য টাকা সেটার পরিমাণ বাড়ছে এবং কোম্পানিগুলো আরো বেশি পরিমাণে লোন দিতে পারবে, আর যার ফলে কোম্পানিগুলোর রেভিনিউ বাড়বে এবং প্রফিটও বাড়বে। তো সেই কারণের জন্যই আজকে স্টকগুলো ভালো পারফর্ম করেছে। এরপরে যদি দেখি এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড, এইটাও 4.5% উপরে বেড়েছে। তারপর জেএসডব্লিউ এনার্জি লিমিটেড এইটাও প্রায় 3.5% কাছাকাছি বেড়েছে। এরপর যে স্টকগুলো আজকে খারাপ পারফর্ম করেছে সেগুলো হচ্ছে সান টিভি নেটওয়ার্ক লিমিটেড, এইটা 1% কাছাকাছি পড়েছে। তারপর হিরো মোটোকর্প লিমিটেড এইটা 1.21% পড়েছে। আর চায়না যে তাদের রেয়ার আর্থ মেটেরিয়াল এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে সেই কারণের জন্যই এই যে অটোমোবাইল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো তাদের উপর কিছুটা প্রেসার লক্ষ্য করা যাচ্ছে। এরপর ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড এইটাও 2% কাছাকাছি পড়েছে। তারপর সিমেন্স লিমিটেড এইটা প্রায় 2.5% কাছাকাছি পড়েছে। তারপর সাই লাইফ সায়েন্স লিমিটেড এই স্টকটাতে আজকে একটা বড় ব্লক ডিল হয়েছে, এবং তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন স্টকটা শেষের দিকে একটা বড় র্যালি দেখিয়েছে এবং দিনের শেষে 7.5% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। আর এর আগের দিন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল এই কোম্পানিটা 6% স্টেক সেল করতে পারে, কিন্তু আজকের দিনে কোম্পানিটা 10% ইকুইটি এই ব্লক ডিলের মাধ্যমে সেল করে দিয়েছে। আর এর আগের দিনই বলেছিলাম এই যে প্রাইস সেটা হতে পারে 710 পার শেয়ার, এটা রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে। যখন কোম্পানির তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে তখনই বোঝা যাবে যে ঠিক কত দামে কত পার্সেন্ট স্টেক ব্লক ডিলের মাধ্যমে হাত বদল হয়েছে। এরপরে নর্দার্ন এআরসি ক্যাপিটাল লিমিটেড এই স্টকটাতেও আজকে একটা ব্লক ডিল হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন স্টকটা তার বটম লেভেল থেকে অনেকটাই রিকভার করে গেছে এবং দিনের শেষে 2.28% পড়ে বন্ধ হয়েছে। আর বর্তমানে দেখতেই পাচ্ছেন ব্লক ডিল এলেও স্টকগুলো কিন্তু বটম লেভেল থেকে অনেকটাই রিকভার করে যাচ্ছে, যেটা কিন্তু কিছুদিন আগে হতো না। আর দেখুন এই যে নর্দার্ন এআরসি ক্যাপিটাল এতে কিন্তু একটা বিরাট বড় ব্লক ডিল হয়েছে, যে ব্লক ডিলের পরিমাণ 440 কোটি, কিন্তু যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি তাহলে কিন্তু অনেকটা বড় ব্লক ডিল হয়েছে। দেখতেই পাচ্ছেন কোম্পানির 2.23 কোটি শেয়ার হাত বদল হয়েছে, যেটা কোম্পানির মোট শেয়ারের 13.84%। আর রিপোর্টের মাধ্যমে এটা জানা যাচ্ছে এই যে ব্লক ডিল হয়েছে তার ফ্লোর প্রাইস 197, আর স্টকটা প্রায় সেইখানেই চলে গিয়েছিল দেখতে পাচ্ছেন
197.87 এবং আজকের দিনের যে লো সেটা হচ্ছে 195.30। কিন্তু তারপর আস্তে আস্তে রিকভার করে গেছে। এরপরে একটি কোম্পানি বাজারে নতুন লিস্ট হয়েছিল, এই হুন্ডাই মোটরস ইন্ডিয়া লিমিটেড। দেখুন এটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি এবং সেই হিসেবে ভালোই পারফরমেন্স দেখিয়েছে। আজকের দিনে দেখতে পাচ্ছেন 4.77% বেড়েছে। আর যদি দেখেন আজকের দিনে এই স্টকটা তার অল টাইম হাই ট্রেড করছে। দেখুন আজকের দিনের যে হাই সেটা হচ্ছে 2048.10 এবং 52 উইকের যে হাই সেটা হচ্ছে 2048.10। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।